শুভ সকাল বন্ধুরা। দেখো আজকে মটন আনা হয়েছে, মটন রান্না করা হবে। দেখো, আর এখানে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, টক দই আছে, আরও আদা রসুন পেঁয়াজ সবই দেয়া হবে। দেখো মটনের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল। আর এর মধ্যে আদা রসুন পেস্ট সমস্ত কিছু, টক দই, টমেটো, সমস্ত জিরে গুঁড়ো, জিরে আর কি গোটা জিরে দিয়ে গুঁড়োনো, সেই সব দিয়ে এই পেস্ট দিয়ে আমি করে দিলাম। আর নুনটা দিয়ে দিলাম, এবার এগুলো দেওয়ার পরে আমি এগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেব। দেখো কালারিং লঙ্কা, শুকনো লঙ্কা সব দিয়ে দিয়েছি। এগুলো আর একবার ভালো করে মেখে ম্যারিনেশন করে রাখবো, 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দেবো। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, দেখো ছোটো এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো, এই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখো কড়াই। এবার আমি এই যে 1 ঘন্টার বেশি ম্যারিনেশন করেছিলাম এই মটনটা, সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। দেখো মটনটা কড়াই দিয়ে দিয়েছি। এবার মটনটা রান্না করবো, কষবো অনেকক্ষণ ধরে। মটনটা এখন আমি কড়াই কষাচ্ছি, একটু পরে আমি কুকারে দিয়ে দেবো। আর মটনটা দিয়ে আমি আলু দেবো না, পুরো কষা কষা করবো। দেখি কেমন হয়। মটনটা আমি কুকারে দিয়ে দিয়েছি। এবার আমি সিটি দেব। অল্প দই দিয়েছি বলে চিনিও দিয়ে দিয়েছি। দেখো মটনটা আমার হয়ে গেছে, পুরো অলমোস্ট ডান। আমি কুকার থেকে নামিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর তেল ছেড়েছে, তেল বেরিয়ে এসেছে, খুব সুন্দর সেদ্ধও হয়েছে, খেতেও ভালো হয়েছে। আমরা খেয়ে দেখেছি। শুভ দুপুর বন্ধুরা।